আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি যা আপনারা কোনোদিনও খাননি। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারাও এরকম দুর্দান্ত টেস্টের একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন। অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি ফুল ওয়াচ করবেন এবং একটি স্টেপও মিস করবেন না, তাহলে পিঠাটি পরিপূর্ণভাবে বানাতে পারবেন না। এই পিঠাটি বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এই পিঠাটি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গরম দুধ, কুসুম গরম দুধ। এই কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে একটু নেড়েচেড়ে সুন্দর করে এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে দিলাম। এই 10 মিনিট রেস্টে থাকার কারণে একদম ইস্টগুলো দুধের সাথে গলে যাবে। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন একদম দুধের সাথে ইস্টগুলো মিশে গিয়েছে এবং চিনিটা আমি নেড়েচেড়ে গলিয়ে নিব। বন্ধুরা, এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা দিয়ে আমি সুন্দর করে একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। এভাবে পাকিয়ে পাকিয়ে একটি ডো বানিয়ে নিব। দেশ এবং দেশের বাহির থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা সকলে ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পিঠাটি নিজে বানিয়ে খাবেন এবং অন্যদের বানিয়ে খাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখুন এত সহজেই আমি একটি ডো বানিয়ে নিলাম। এখন এই ডোটি আবার 30 মিনিটের জন্য রেস্টে দিব। এই ডোটি সুন্দর করে গোল শেপ দিয়ে আমি 30 মিনিটের জন্য রেস্টে দিলাম। বন্ধুরা, যে যেখান থেকেই দেখছেন এই যে 30 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখুন একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে, কত সুন্দর। এটা এখন একটু চেপে নিব। দেখুন ভেতরে কত জালিদার হয়েছে। বন্ধুরা, এই পিঠাটি স্টেপে স্টেপে ফলো করলে অবশ্যই বাসায় এরকম পারফেক্ট একটি লোভনীয় পিঠা তৈরি করতে পারবেন। এখন একটু সাদা তেল দিয়ে আমি এটা নেড়েচেড়ে একটি রুটি বেলে নিব। সুন্দর করে এখন আমি রুটি বেলে নিব। বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ভিডিও না দেখলে পিঠা বানাতে পারবেন না। এই যে রুটিটি বেলা হয়ে গিয়েছে, আমি পিঠার শেপ দেওয়ার জন্য একটি বাটি নিয়েছি। এই বাটির মাপ অনুযায়ী আমি পিঠার শেপ দিয়ে নিব। এরকম সুন্দর করে সবগুলো পিঠা আমি কেটে নিব। দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি। এখন এই পিঠাটির শেপ আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে দিবেন বা আপনাদের ইচ্ছা মতো বড় ছোট শেপ দিয়ে নিতে পারেন। বন্ধুরা, এই পিঠাগুলো একটু হাত দিয়ে চাপে দিলে ভালো হয়। যদি এরকম একটু চাপে দেওয়া যায়। এই যে সবগুলো পিঠা আমি রেডি করে নিয়েছি। এখন আমি চলে যাব কিচেনে রান্না করার জন্য। এই যে প্যানে আমি সাদা তেল দিলাম। আমি আজকে ডুবো তেলে ভাজবো না, আজকে এটা অল্প তেলে আঁচিয়ে আঁচিয়ে ভাজবো। দেখুন তেল গরম হয়ে আসতেই আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এভাবে পিঠাগুলো দেওয়ার পর কিছুক্ষণ এরকম একটু করে সরিয়ে সরিয়ে দিব, কারণ এটা আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করছে। এভাবেই পিঠাগুলো আমি কিছুক্ষণ পর উল্টিয়ে দিব। বন্ধুরা, এই যে দেখুন পিঠাগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে এভাবে ভেজে নিব। অবশ্যই বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তাছাড়া পুড়ে যেতে পারে। কিছুতেই যেন পোড়া লাগে না। সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে লো হিটে ভেজে নিব।
দেখুন পিঠার কালারটা এতটা লোভনীয় এসেছে যা বলে বোঝাতে পারবো না। আর এই পিঠাটা খেতেও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। বন্ধুরা অবশ্যই এই পিঠার রেসিপিটি ফলো করে বাসার সকলকে খুশি করতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও এই পিঠাটি দিতে পারেন। এটাতে আমি সুন্দর করে শেপ দেওয়ার কারণে দেখুন কত সুন্দর কালার এসেছে, বলে বোঝাতে পারবো না। এই পিঠাতে দুধ দিয়েছি, এই জন্য পিঠার কালারটা একদম দারুণ এসেছে। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিব। বন্ধুরা আমার চ্যানেলে নিত্য নতুন অনেক পিঠার রেসিপি দেওয়া আছে। অবশ্যই পিঠাটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। এভাবে পিঠাটি যখন পরিপূর্ণভাবে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিব। বন্ধুরা অবশ্যই পিঠাটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পিঠাগুলো আমি এখন উঠে নিব, আর বাকিগুলো পিঠা আমি এমনি আস্তে আস্তে ভেজে নিব তেল ছাড়া। এভাবে ভাজলেও এটা খেতে খুব স্বাদ লাগে। আপনারা এভাবে পিঠা বানিয়ে 1 সপ্তাহ যাবত খেতে পারেন। নর্মাল ফ্রিজে 15 দিনও রেখে এই পিঠাগুলো খেতে পারেন। দেখুন আঁচিয়ে ভাজলেও কত সুন্দর একটি কালার এসেছে। এই পিঠাটি দেখতে এতটাই দুর্দান্ত লাগতেছে যা বলে বোঝাতে পারবো না। এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও দ্বিগুণ মজার। বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এই পিঠাটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। এভাবে পিঠাগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।